হ্যালো, আমি ডাক্তার আখির। আজ আমরা কথা বলবো টাইফয়েড ভ্যাকসিন নিয়ে। আপনারা ইতোমধ্যেই জানেন যে বাংলাদেশে অলরেডি ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত আ শিশুদেরকে টাইফয়েডের ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হচ্ছে। এখন অনেকেই হয়তো কনফিউশনে ভুগছেন যে এই ভ্যাকসিন বাচ্চাকে দিবেন কিনা। আ অনেকে আমাকে ইনবক্সেও লিখেছেন। এইজন্যই ভিডিওটা করা। প্রথমেই আমি বলব টাইফয়েড আসলে কী? টাইফয়েড এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে আ সংগঠিত রোগ, যেটা পানির মাধ্যমে ছড়ায়। এই রোগ হলে জ্বর তো আপনারা বুঝেন, এবং এই রোগের কমপ্লিকেশনস হিসেবে অনেক কিছু হতে পারে। তার মধ্যে পেটের, আমরা যেটাকে গাট বলি, অন্ত্র বলি, বা পেটের ভিতরের যে নাড়িভুঁড়ি বলে, এই পোরশনটা ছিদ্র হয়ে যেতে পারে। এটা বারবার হতে পারে এবং আরও অনেক ধরনের কমপ্লিকেশনস আছে। সো যদি এমন একটা ভ্যাকসিন থাকে যেটা এটা থেকে আমাদেরকে সুরক্ষা দেয়, সেটা অবশ্যই নেয়ার ক্ষেত্রে আমি সমর্থন জানাই। ওয়ার্ল্ড ওয়াইড ২ টা ভ্যাকসিন চলে। একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন আর একটা হচ্ছে টাইফয়েডের কনজুগেট ভ্যাকসিন। পলিস্যাকারাইড ভ্যাকসিনটা আগে যেটা বাংলাদেশে প্রচলিত ছিল, এটা ২ বছরের পরে কার্যকর হয়। আর সরকার যেটা দিচ্ছে এটা হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। কনজুগেট ভ্যাকসিন ৬ মাসের পরেই কার্যকর হতে পারে। এবং ২ টার আরেকটা বড় পার্থক্য হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন একবার দিলে ডোজ আবার দেওয়া লাগতে পারে। সেটা ২-৩ বছর পর পর আবার বুস্টার ডোজ দেওয়া লাগতে পারে। কিন্তু টিসিভি বা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের ক্ষেত্রে একবার দিলেই আর দিতে হবে না। আর WHO দিক থেকে যদি বলি, WHO এটাকে অনুমোদন দিয়েছে এবং এটি সেফ বলে তারাও বলেছে। সো যেহেতু অনেক কমপ্লিকেশনস হয় একবার টাইফয়েড হলে, হসপিটালে ভর্তি, অ্যান্টিবায়োটিক দেওয়া সহ, এবং আপনারা জানেন টাইফয়েডের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিভ্যালেন্ট খুব হাই অ্যান্টিবায়োটিক্সগুলো ইউজ করতে হয়। সো এগুলো ইউজ করলে রেজিস্ট্যান্স হয়ে যাবে, আস্তে আস্তে অন্য রোগের ক্ষেত্রে এটা কাজ করবে না। এরপরে হসপিটাল স্টে আপনার বাচ্চার পড়াশোনার ক্ষতি করতে পারে। এছাড়া অন্য কমপ্লিকেশনস তো আছেই। আর ভ্যাকসিনের ক্ষেত্রে সাইড ইফেক্টস, প্রত্যেক ভ্যাকসিনেরই যেমন সাইড ইফেক্টস আছে, যেমন ছোটো বাচ্চাদের যখন আপনারা তাদের শুরুতে ১.৫ বছর থেকে, তারপর ১.৫ মাস থেকে দেওয়া শুরু করেন ভ্যাকসিন, তখনও তো বাচ্চারা কান্না করে, ভ্যাকসিনের জায়গাটা লাল হয়ে যেতে পারে, ব্যথা লাগতে পারে। সো এই ধরনের ভ্যাকসিন রিলেটেড সাইড ইফেক্টস আছেই। এবং ভ্যাকসিনে আরেকটা হয়, আমরা বলি অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হইতে পারে। সো এটা হলেও এটা এটাকে ট্রিট করার মতো পর্যাপ্ত সক্ষমতা আমাদের উপজেলা হসপিটালগুলোতেই আছে। সো আমার ওপিনিয়ন যদি বলি, তাহলে ভ্যাকসিন সম্পর্কে আমরা যতটুকু জানি যে পলিস্যাকারাইড ভ্যাকসিন থেকে এই কনজুগেট ভ্যাকসিনটা ভালো। সরকার এটা বিনামূল্যে দিচ্ছে এবং WHO এটাকে নিরাপদ বলছে। সো বাচ্চাদেরকে দেয়া যেতেই পারে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। টাইফয়েড ভ্যাকসিন নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে জানাতে পারেন। চেষ্টা করব উত্তর দিতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।